This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সংস্কারের কারণে বন্ধ কবি সুভাষ মেট্রো যাত্রী ভোগান্তি কমাতে উদ্যোগ মেট্রো রাজ্য পরিবহন দফতরে শুরু হচ্ছে শাটল বাস পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত শাটলের ব্যবস্থা। সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত মিলছে এই বাস পরিষেবা। সন্ধ্যে 5টা থেকে রাত 8টা পর্যন্ত দেয়া হবে এই শাটল বাস পরিষেবা। ভাড়া ধার্য করা হয়েছে 10 টাকা। মেট্রো স্টেশনে কাজ চলার জন্য অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিবর্তে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকে আজ থেকে শুরু হলো বাস পরিষেবা। এই যে বাসটি দেখা যাচ্ছে, এই বাসটি কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকে ছাড়ছে এবং যাবে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। আপাতত 3টে বাস চলবে এবং যার জন্য ভাড়া ধার্য করা হয়েছে 10 টাকা। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত চলবে, তারপরে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই বাস। গড়িয়া যে বাস ডিপো আছে সেই বাস ডিপো থেকে এবং কসবা বাস ডিপো থেকে এই বাসগুলো আসবে। মোট 3টে বাস এই পরিষেবার জন্য তারা নিয়োগ করছেন এবং মেট্রো যাত্রীরা তারা বলছেন এই সুবিধা পেয়ে তারা উপকৃতই হচ্ছে। তবে কতদিন চলবে এই পরিষেবা তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এই পরিষেবা যদি জারি থাকে তাহলে তাদেরই সুবিধা হবে। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। দেখে অটো ইয়েতে অনেক টাকা পড়ে যাচ্ছে, সেই জায়গায় সরকারি পরিষেবা যদি ঠিকমতো পাওয়া যায় তাহলে নিশ্চয়ই সবার উপকার হবে। এবার এইটা চালু থাকবে কি না এটা না অনির্দিষ্টকালের জন্য হয়ে যায়, মানে সাময়িক না হয়ে যায়, কিছুদিন হয়ে আবার বন্ধ হয়ে গেলে মুশকিল। সুবিধা বলতে দেখুন, সরকারের সাথে মেট্রো কর্তৃপক্ষ আলোচনা করে চালু হয়েছে। যেহেতু কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এখন মেট্রো ছাড়তে পারছে না, শহীদ ক্ষুদিরাম অবধি আসছে, সেহেতু ট্রেনের যে প্যাসেঞ্জারটা সেই প্যাসেঞ্জারদের সুবিধার্থে এখান থেকে কবি সুভাষ টু আপনার শহীদ ক্ষুদিরাম গাড়ি চলবে এবং মিনিট 20 অন্তর অন্তর বাস সার্ভিস থাকবে। এই মুহূর্তে 3টে গাড়ি দেওয়া হয়েছে, গড়িয়া ডিপো থেকে 1টা, কসবা ডিপো থেকে 2টো। সকাল 8টা থেকে 11টা অবধি অফিস টাইমটা কভার করবে, আবার আপনার বিকেল 5টা থেকে রাত 8টা অবধি অফিস টাইমটা কভার করবে। আজ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি। ঠিক 6 সপ্তাহ আগে আদালত নির্দেশ দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারকে ডিএ বকেয়ার অন্তত 25% কর্মীদের হাতে তুলে দিতে হবে, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। বরং সময় শেষ হওয়ার দিনে 27শে জুন রাজ্য একটি নতুন আবেদন জানিয়ে আরও 6 মাস সময় চেয়েছে। আজ বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি PK মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। আর একই সঙ্গে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়ার সময়সীমা না মানায় রাজ্যের বিরুদ্ধে একাধিক আদালত অবমাননার মামলা দেয়, সেই মামলারও শুনানি হবে সুপ্রিম কোর্টে।